ক্ষমতা আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে বড় হলো দেশ এবং জনতা। দেশ এবং জনতা আমাদের কাছে বড়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই সরি, আপনারা একটু বন্ধ করেন। আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে, জনগণের কোর্ট বলে বলে না, এটাকে বলা হয় আওয়ামী কোর্ট। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপি দমন নীতি। ধরে ধরে মারোটান রাজা হবে খান খান, তেমনি ভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে। দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায়। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। We have made primary education compulsory under law. Education for girls in rural areas have been made free up to the 8th class. এই যে মাইনাস ফোরগুলো আপনারা জানেন, সে মাইনাস টেন্সগুলো তারা চেয়েছিল যে বিএনপিকে ভেঙে দিয়ে কিংবা আমাদেরকে বাদ দিয়ে তারা নতুন করে একটা বিএনপি নাম দিয়ে নতুন একটা বিএনপি তৈরি করবে। আমাদের ভাষা আন্দোলন, বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। কোন ধর্মের মানুষই আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই। সংবিধান পরিবর্তন করেছে, এখন যে সংবিধান করেছে সেই সংবিধানে জনগণের কল্যাণের কিছু নাই। আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জড়িত বাড়িতে 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাফিজ হাসিনার ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকারীদের সঙ্গে। আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এর পরিণাম হবে ভয়াবহ। এক বছর পর টানা 93 দিন গৃহবন্দির মতো অফিস বন্দী ছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। যদি বন্দি না করে তাহলে এত পুলিশ দিবে কেন? রাস্তাঘাট সব বন্ধ, গেটে তালা, এবং এখন আমি যে বেরোতে ছিলাম আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন? কেন রে ভাই, এই গ্যাস কেন মারা হচ্ছে? আমি তো কথা বলছি, কথা বলতেও কি আপনারা দেবেন না? আজকে তাই আওয়ামী লীগের ওই নেতার মতোই সকলকে আর কিছুদিন পরে জনগণের ভয়ে বিভিন্ন জায়গায় লুকাতে হবে। সেই জন্য জায়গা এখন খুঁজে রাখুন। এরপর থেকেই অসুস্থতাই তার সঙ্গে। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ক্ষমতা আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে বড় হলো দেশ এবং জনতা। দেশ এবং জনতা আমাদের কাছে বড়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু।